হ্যালো বন্ধুরা, সরস্বতী পুজোর ভিডিওটা পেয়ে গেছো। আমি বিকাল থেকে ভিডিওটা স্টার্টিং করছি। দেখো, সন্ধে পুজো শুরু হবে, সেই কারণেই চলে এসেছি রেডি হয়ে। আমি ঘুরতেও যাব, ততক্ষণে পুজোটা আগে শেয়ার করে দিই। আর গোটা না দিয়ে তো ঠাকুরের পুজো হয় না, সবাই জানো। সেই জন্য গোটা দিয়ে পুজো হচ্ছে। আমাদের বাড়ি থেকেও গোটা এসেছিলো। তারপর এখানে আমাদের পাড়ার পুজোটা করে তারপর পুজোটা শেষ হয়ে গেলে আমাদের কিছু খেলা আছে এখানে, সেইগুলো তোমরা দেখতেই পাবে। দেখো, পুজোটা কন্টিনিউ করছি, পুজোটা দেখতে থাকো, তারপর খেলাগুলো একে একে আসতে থাকবে। আর আমাদের এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ দিয়ে দিচ্ছে আমার যা দিদিভাই। প্রসাদ দেওয়ার পর এবার খেলাটা স্টার্টিং হবে। দেখো, প্রথমে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার ছিল, আর আমাদের ছিল বড়দের, মানে মোমবাতি জ্বালানো। মিউজিক্যাল চেয়ারটা হচ্ছে, দেখতে থাকো। মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছে বিট্টু, লাল জামা পরে আছে। আর দেখো, মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা স্টার্টিং হয়ে গেছে। মানে আমরা সবাই পার্টিসিপেট করেছিলাম, আমাদের বাড়ির যতজন ছিল, আমার শাশুড়ি মা, আমার যা, আমি, আমার হাজব্যান্ড, আমার ভাসুর, সবাই করেছিল। পাড়ার কতগুলো ছিল, তার মধ্যে থেকে জিতেছে, তোমরা দেখতেই পেরে যাবে, আমার হাজব্যান্ড। আর হচ্ছে আরও বাকি যে দুজন ছিল তারা পাড়ারই ছিল। চলো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর মিস করবে না, স্কিপ করে করে দেখবে না। আর আরও অনেক ভিডিও আসতে চলেছে, দেখতে থাকো। প্রাইজ অ্যানাউন্স করছে আমার ভাসুর। ভিডিওটা কন্টিনিউ করো। ইনি হচ্ছেন আমার ভাসুর। এবার কে কে প্রাইজ পেয়েছে প্রত্যেকটাই ভিডিও দেওয়া আছে। একটা হাততালি। প্রথম প্রাইজ পেয়েছে আমাদের গিফট নিয়ে, প্রাইজ নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের দাসনগরে, যেখানে সরস্বতী পুজো খুব বড়োভাবে হয়। দাসনগরের যে মাঠটা আছে, এটা মাঠের পুজো। অ্যাকচুয়ালি আমি এখানকার অনেক কিছু চিনি না, আস্তে আস্তে চেনার চেষ্টা করছি। এখানের ঠাকুরটা খুবই ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। ভেতরের প্যান্ডেলটা কীরকম কী সাজিয়েছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ঠাকুরটাকে তো অসাধারণ দেখতে লাগছে। আর আমরা কটা ছবি তুলে নিলাম, ছেলে, হাজব্যান্ড। আর একটা প্যান্ডেলে গেছিলাম, সেটাও দেখে নাও, তার পাশেই করেছিল শিব ঠাকুরের। খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল। খুব ভিড় ছিল। ভিড় কাটিয়ে এসে বাড়িতে এসে আমি রান্না করলাম পরোটা আর আলুর দমটা করে রেখে গেছিলাম, রুটিটাও করে রেখে গেছিলাম, শুধু পরোটাটা করলাম। চলো, এখানেই এটা আজকে রাতের মতো এন্ড করে দিয়েছিলাম। এবার মর্নিং, মানে হচ্ছে পরের দিন সকালে ছিল ষষ্ঠী। ষষ্ঠীর দিন আমাদের তো গোটা দিয়ে ভাত খেতে হয়, আর হচ্ছে কুলের টক, সবারই সেটা জানো। পরের দিন সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠীর পুজো দিতে যাবো বলে আমিও রেডি হয়ে নিয়েছি। আর দেখো, ছেলেকেও রেডি করে নিয়েছি। আর ও দেখো জানলায়। চলো, আগে ঠাকুরকে ভোগটা নিবেদন করে দিয়ে তারপর আমি পুজো দিতে আবার। এখানে দেখো, আমার বাবাও এসে গেছে। বাবা গোটা নিয়ে এসেছিলো, তোমাদের বলেছি, যেহেতু গোটা আমাদের বাড়ি থেকে আসবে। যেহেতু আমার শ্বশুরবাড়িতে গোটা আছে, কিন্তু আমার শাশুড়ি মা তোলেনি। আমার বাড়ি থেকে আসে আর আমার জায়ের বাড়ি থেকে আসে। আমার বাবাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে, তারপর আমরা পুজোর ওখানে যাবো। আগে পুজোর জোগাড়টা করে নিই, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পুজোর জোগাড়ে যেটা পুজোর জোগাড় দিতে হয়, চাল, তারপর 5 রকম ফল, মিষ্টি দিয়ে পুজোর যেটা নৈবেদ্য সাজিয়ে দিতে হয়, সেটাই করছি। আর প্রত্যেকটাতে নাম লিখে দেবো। তো সাজিয়ে নিয়ে এবার আমি পুজো দিতে যাব। ধুবো, এই দেখ, ধুবো। তুমি কুরকুরে খাচ্ছো?
ষষ্ঠীর পুজো শুরু হয়ে গেছে, জোগাড় জাতীয় করে দেওয়া হয়েছে, আর আমাদের পুজো দিতেও চলে এসেছি। ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে, দিয়ে এবার পুজো শুরু হবে। আজকেই ঠাকুরের সুতো যেটা হয় কেটে দেওয়া হবে, কারণ বিকালে মানে হচ্ছে বৃহস্পতিবার দিনই আমাদের ভাসান করে দেওয়া হবে। সেই সমস্ত ভিডিও তোমরা পার্ট 3-তে পেয়ে যাবে, আর এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা কেটে কুটে দেখবে না, স্কিপ করবে না। আর দেখো এখানে আয়না দর্শন হচ্ছে, তারপর এবার পুজোটা এখানে এন্ড করে পুজোটা কন্টিনিউ করতে হবে। আমাদের ষষ্ঠীর পুজো দিয়ে এবার আমরা একটু ছবি তুলে নিলাম, নিয়ে দেখো ঠাকুরের সুতো কেটে দেওয়া হয়েছে। এবার মা রাত্রিরেই আজকে চলে যাবে, প্রত্যেক বছরই হয় এরকম, আসে আবার চলেও যায়। আসবো ভালো, এসে গেলে মনটা খারাপ হয়ে যায়। চলো আমি বাড়ি চলে এসেছি, টাটা। এখানে ভিডিওটা এন্ড করছি, বাকি ভিডিও পরে আসতে চলেছে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। টাটা।